২৪ সালের ১৭ ডিসেম্বর মধ্যরাতে ইজতেমায় সাতপন্থী কর্তৃক টঙ্গী ময়দানে অতর্কিত হামলা, নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিসহ তাবলিগের চলমান দাওয়াত ইস্যু নিয়ে রাজধানীর কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওলামা মাশায়েখ বাংলাদেশ এবং তাবলিগের সাথীরা। আয়োজিত এই সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামীর সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাশেমি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে টঙ্গী ইজতেমার হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার হলে গত ১৭ ডিসেম্বর আবারও হামলার ঘটনার পুনরাবৃত্তি হতো না। যদি ২০১৮ সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো, তাহলে আর ২০২৪-এর ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। এ সময় সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণাসহ আগামী ১০ জানুয়ারি সারা দেশে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণাসহ ২৫ জানুয়ারি ওলামা সম্মেলনে ডাক দেওয়া হয়। ঘোষণা করা হয় ৪ দফা দাবিও। নাম্বার ১, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নাম্বার ২, ১৭ ডিসেম্বর ২০২৪ যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। নাম্বার ৩, এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। নাম্বার ৪, ২৫ জানুয়ারি ২০২৪ শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। পরে কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মমিনুল হক। তিনি বলেন, আলোচনা সব পথ বন্ধ। ইজতেমা ময়দানে যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আলেম ওলামারা আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা আলেমদের থেকে, নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করেছেন বলেই এই বিভক্তিটা তৈরি হয়েছে। সাতপন্থীদের যে সামষ্টিক, যে সাংগঠনিক যে কার্যকলাপ, তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে, যাদের আয়োজনে হামলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আবু সেতপু, মাই টিভি, ঢাকা।